নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সাথে আমি রঞ্জিত। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। মালদার বৈষ্ণবনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা। এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশন সহ বিজেপিকে জোরালো আক্রমণ। বর্ণময় মিছিল নিয়ে মালদার বিভিন্ন কেন্দ্রে নমিনেশন দাখিলে নজর কাড়লেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোটাধিকার রক্ষার দাবিতে মালদায় আন্দোলন অব্যাহত। যদুপুর ও নারায়ণপুরে পথ অবরোধ, বিক্ষোভ প্রদর্শন। মোথাবাড়ি কাণ্ডে মালদা জেলা পুলিশের বড় পদক্ষেপ। ঘটনায় ধৃত মোথাবাড়ির আইএসএফ প্রার্থী সহ মোট 18 জন। আসছি বিস্তারিত খবরে। বৃহস্পতিবার মালদার বৈষ্ণবনগরে নির্বাচনী জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বৈষ্ণবনগরের তৃণমূল প্রার্থী চন্দনা সরকারের সমর্থনে জনসভা করেন। আর জনসভার মঞ্চে এসআইআর ইস্যুতে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান। বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও এক হাত নেন। যখন এসআইআর এ মানুষের নাম বাদ যায় তখন কি করো? কাঁচা কলা খাও না বিজেপির পাকা কলা খাও? আর কংগ্রেস দল ভোট আসলে ময়দানে, আর নির্বাচনে লোকসভাতে তোমাদের দুটো সিট, একটা বিজেপি আর একটা কংগ্রেস, ভাগাভাগি করে। আমাদের নেই। তা সত্ত্বেও কিন্তু মালদার উন্নয়ন আমরা বাদ দিইনি। আজকে ভোটের সময় ভোটকে সামনে রেখে, হ্যাঁ, ক্ষোভ থাকা স্বাভাবিক। আপনাদের অনেকের নাম বাদ দিয়েছে, আমি জানি। মালদায় নাম বাদ দিয়েছে, মুর্শিদাবাদে দিয়েছে, উত্তর দিনাজপুরে দিয়েছে, বসিরহাটে দিয়েছে, আমার ভবানীপুরে 40,000 লোকের নাম বাদ দিয়েছে। এগুলো পরিকল্পনা করে করেছে বিজেপি। সেই জন্যেই আমি রাস্তায় বসে যেমন ধর্ণা দিয়েছি, আমি সুপ্রিম কোর্টে গিয়ে কেসও করেছি এবং নিজে ফাইটও করেছি। এবং তাই মনে রাখবেন, আজকে যদি 42 লক্ষ লোকের দাম বেরিয়ে থাকে 40 লক্ষ, এখন জানি না কত হয়েছে আপডেট, 22 লক্ষ লোকের নাম কিন্তু উঠেছে। এর জন্য কারো কোনো কৃতিত্ব নেই। আর বাদ বাকি যেটুকু বাকি আছে, যাদের নাম এখনো ওঠেনি, ডিলিট হয়েছে, তাদের বলবো আপনারা দরখাস্ত করুন। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, আপনারা অ্যাপিল করুন। দয়া করে পার্টির পক্ষ থেকে কোনো জাজেদের কাছে কোনো পলিটিক্যাল পার্টি গিয়ে আক্রমণ করবেন না, এটা আপনাদের আমি স্ট্রংলি বলে দিচ্ছি। পরিষ্কার মনে রাখবেন, এই বিজেপিকে ক্ষমা করবেন না। আর বিজেপির সাকরেত বাংলায় কংগ্রেস সিপিএম দুই দালালকে ক্ষমা করবেন না। এরা হচ্ছে গদাই মাধাই জগাই। পাশাপাশি রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো মানবিক প্রকল্পগুলি চালিয়ে নিয়ে যেতে তৃণমূলের পক্ষে ভোট প্রার্থনা করেন। বৈষ্ণবনগর বিধানসভায় তৃণমূল প্রার্থী চন্দনা সরকারকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবসাথী যারা পেয়েছেন অভিনন্দন, বাকি আছে যারা, তারাও পাবেন। ইলেকশনটা ডিক্লেয়ার হয়ে গেছে বলে আমার ক্ষমতা ইলেকশন কমিশন কেড়ে নিয়েছে। বিজেপির কথায় ইলেকশন কমিশন বাংলাটাকে সর্বনাশ করে দিয়েছেন। আমাদের সকলের প্রিয় এখানকার প্রার্থী হচ্ছে চন্দনা সরকার। বাংলা বিরোধী বিজেপিকে বাংলা থেকে সরানোর জন্য আপনার প্রার্থী বৈষ্ণবনগরে চন্দনা সরকার তৃণমূলের দরকার, জোড়া ফুলের দরকার। যতই করো হামলা আমরা জিতবো বাংলা, যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা, যতই করো হামলা জোড়া ফুল জিতবে বাংলা। আর বিজেপি বাংলার বদনাম। বাংলাকে টার্গেট করলে বাংলা মাথা নত করে না। বাংলা দিল্লি দখল করবার পথ দেখাবে আগামী দিন। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, দিল্লি চলো। এই বিজেপি
আন্না আন্না আন্না। বৃহস্পতিবার বিশাল বর্ণময় সুসজ্জিত মিছিল নিয়ে নমিনেশন দাখিল করলেন মালদার ইংরেজবাজার কেন্দ্রের তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু। আর নমিনেশন দাখিলের সময় দলের জোটবদ্ধ রূপ তুলে ধরে ইংরেজবাজারে জোড়া ফুল ফোটানোর দাবি করলেন তিনি। বৃহস্পতিবার ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু তার নমিনেশন দাখিলের পূর্বে সাত সকালেই প্রথমে মালদার পিরানাপির দরগা শরীফে যান। সেখানে চাদর চড়িয়ে দোয়া প্রার্থনা করেন। এরপর মালদা শহরের মনস্কামনা কালীমাতার মন্দিরে গিয়ে মায়ের আশিস কামনা করেন। এরপর সকাল 10:30 নাগাদ মালদা কলেজ ময়দান থেকে তার নমিনেশন দাখিলের মিছিল শুরু হয়। মহিলারা শঙ্খধ্বনি দিয়ে বর্ণময় সুসজ্জিত মিছিল নিয়ে এগিয়ে যান। ব্যান্ডবাদ্যি সহকারে বিশাল মিছিল মালদা শহরে বেশ সাড়া ফেলে। মিছিল বিভিন্ন পথ ঘুরে জেলা প্রশাসনিক ভবনের উদ্দেশ্যে এগিয়ে যায়। আর এই মিছিলের পুরোভাগে থেকে করজোড়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন ইংরেজবাজারের জোড়া ফুলের প্রার্থী আশিস কুন্ডু। ভোট প্রার্থনা করতে করতেই তিনি জেলা প্রশাসনিক ভবনে এগিয়ে যান নমিনেশন দাখিল করতে। নমিনেশন দাখিলের সময় তার সঙ্গে ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর কাকলি চৌধুরী, মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুন্ডু সহ অন্যান্যরা। তাদের নিয়ে এদিন তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু জেলা প্রশাসনিক ভবনে গিয়ে তার নমিনেশন দাখিল করেন। নমিনেশন দাখিলের পর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এবার ইংরেজবাজারে জোড়া ফুল ফোটাতে সমস্ত তৃণমূল নেতাকর্মীরা জোটবদ্ধ হয়েছেন। মানুষ প্রতিজ্ঞা করেছেন ইংরেজবাজার আসনে জোড়া ফুল ফুটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবেন। তাই তিনি তার জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইংলিশ বাজারের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণের জন্য, সেবা করবার জন্য যে সুযোগ যে দায়িত্ব আমাদের উপরে ন্যস্ত করেছে, আমরা গোটা ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের সর্বস্তরের নেতৃত্ব শুধু নয়, শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী থেকে শুরু করে ব্যবসায়ী সমাজের কাণ্ডারি, শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সর্বস্তরের প্রতিনিধিত্ব। এবার দেখতে থাকুন এই ইংলিশ বাজার বিধানসভা থেকে সমস্ত মানুষ, সর্বস্তরের মানুষ, সর্বধর্ম সর্ববর্ণের মানুষ, তারা প্রতিজ্ঞা করেছে, তারা ওথ টেকিং করেছে, তারা অঙ্গীকার করেছে এই সিটকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার জন্য। পাশাপাশি এদিনই নমিনেশন দাখিল করেন হবিবপুর বিধানসভা তৃণমূল প্রার্থী অমল কিস্কু। তিনি নমিনেশন দাখিলের আগে পুরাতন মালদার শাহপুর সেতুমোড় থেকে বিশাল মিছিল নিয়ে মালদা শহরে প্রবেশ করেন। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক হেমন্ত শর্মার সঙ্গে ভোট প্রচার করতে করতে জেলা প্রশাসনিক ভবনে গিয়ে নমিনেশন দাখিল করেন। পাশাপাশি এদিনই সুজাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনও তার নমিনেশন দাখিল করেন। আপনার নতুন বিধানসভা নতুন হতে পারে, কিন্তু এটা আমার জন্মস্থান। ফলে আমি খুব আবেগের সঙ্গে, ভালোবাসার সঙ্গে সকলেই আমাকে ঘরের মেয়ে, ঘরের বৌমা বলে আদর করে আজকে নমিনেশন ফাইল করতে পাঠিয়েছে। আমি ভীষণ আনন্দিত যে এবার আমার কাজ করার সুযোগ এসছে সুজাপুরের মাটিতে। আমি এই মুহূর্তে শুধু একটাই কথা বলবো, সকলের কাছে, আমি মালদাবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি, আমি আশীর্বাদ প্রার্থনা করছি। সকলেই যেন আমার জন্য দোয়া করেন, আশীর্বাদ আমাকে করেন, যেন যে উদ্দেশ্যে আমি নমিনেশন ফাইল করতে যাচ্ছি সেই উদ্দেশ্য যেন সার্থক হয়, সফল হয়, মালদাবাসীর জন্য ভালো হয়। বৃহস্পতিবার চাঞ্চল্যে নমিনেশন দাখিল করলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার তৃণমূল প্রার্থী মতিবুর রহমান। এদিন তিনি হরিশ্চন্দ্রপুর থেকে তৃণমূল নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে চাঞ্চলে গিয়ে মহকুমা শাসকের দপ্তরে তার নমিনেশন পত্র জমা দেন বলে জানা গেছে। सबसे पहले तो आप लोग को धन्यवाद देना चाहता हूँ। और अभी तो आदमी तो मतलब बहुत आया था, हम ज़्यादा आदमी भी लेकर नहीं आए, थोड़ा बहुत लेकर आए। ज़्यादा आदमी देखा कि यहाँ देखा के कोई फायदा नहीं है। हमारा विधानसभा में बहुत आदमी है और हम जीत चुका हूँ, कोई दिक्कत नहीं। দাদা জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 200%, 100% को बोलता हूँ, 200% बोल दिया जीतेगा। বৃহস্পতিবার বিশাল বর্ণময় মিছিল নিয়ে নমিনেশন দাখিল করলেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী।
বৃহস্পতিবার বিশাল বর্ণময় মিছিল নিয়ে নমিনেশন দাখিল করলেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী। এদিন তিনি বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীদের নিয়ে নমিনেশন দাখিল করতে মালদা শহরের রাজপথে মিছিল করেন। মিছিলে অংশগ্রহণকারী বিজেপি নেতাকর্মীরা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে রাজপথ মুখরিত করে তোলেন। কর্মীদের প্রবল আনন্দ, উচ্ছ্বাস ও উন্মাদনাময় আবহের মধ্যে নমিনেশন দাখিল করতে যান বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী। তার নমিনেশন দাখিলের মিছিলে পরের দিকে অংশগ্রহণ করেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি। তার উপস্থিতিতেই বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী এদিন ইংরেজবাজার কেন্দ্র থেকে পদ্ম ফুলের প্রার্থী হিসাবে তার নমিনেশন দাখিল করেন এবং নমিনেশন দাখিলের পর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করেন। সেই সঙ্গে তিনি জানান, ইংরেজবাজারের সার্বিক উন্নয়ন করাই হলো তার একমাত্র লক্ষ্য। আমি দলের উপরে কৃতজ্ঞ। আমার জেলার টিম, জেলা সভাপতি সহ, রাজ্য টিম, রাজ্য সভাপতি সহ এবং সেন্ট্রাল নেতৃত্ব সবার উপর আমি কৃতজ্ঞ। এই সিটটাই আমাকে মনে করেছেন যে এত ভালো সিটে আমাকে ক্যান্ডিডেট করার, এই জন্য আমি কৃতজ্ঞ পার্টির উপর। এই সিট তো আমাদের জেতাই, কোনো মানুষের মুখে এখনও সংশয় দেখিনি যে এই সিটটা হারতে পারে বা জিতবে না। প্রতিপক্ষ প্রার্থী বারবার দল বদলু বলে আপনাকে তকমা দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, সেটা আমি শুনলাম, মানে ওই খালি নকশাল, সিপিএম আর যেগুলো বাকি আছে ওই কটা বলেনি, বাকি সব দলই নাকি আমি করেছি এরকম বলেছে শুনলাম। তবে জানি যে উনি রুবিনুরের কে খুব করে পৌরসভার টিকিট পেয়েছিলেন কংগ্রেস থেকে, তারপর পৌরসভায় জিতেছিলেন, তারপর আবার মনে হয় ভয়ে আবার তৃণমূলে ঢুকে গেছিলেন বলছেন। এখন আমরা ব্যক্তিগত কুৎসায় বিশ্বাসী না, কেউ যা বলছে শুনছি। আমাদের লক্ষ্য ইংলিশ বাজারের উন্নয়ন, ইংলিশ বাজারের মানুষের উন্নয়ন। আমি নিউজ পেয়েছি কি এসআইআর এর বিরুদ্ধে রাস্তা বন্ধ করা হয়েছিল, জুডিশিয়াল অফিসারদেরকে ওখানে রোকে প্রোটেস্ট হচ্ছিল, প্যারামিলিটারি ফোর্সেসকে গিয়ে জুডিশিয়াল অফিসারসদেরকে বাইরে সেফলি টানতে হয়েছে। এই অবস্থা পশ্চিম বাংলায় এখন। বহু রাজ্য আছে যেখানে বিজেপির সরকার নেই, যেখানে ইউপিএ যারা ইউপিএ ঘটক দলের লোক ওদের সরকার। তামিলনাড়ুতে এসআইআরে কোনো কিছু আমরা শুনতে পারলাম না কি জুডিশিয়াল অফিসার বসানো হচ্ছে। কেন মাত্র পশ্চিম বাংলায় ইন্ডিয়ান সিটিজেনের রক্ষা করছে না, আর যে ইল্লিগাল ইমিগ্রেন্টস ওদেরকে রক্ষা করছে টিএমসির সরকার? এই জবাবটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। পাশাপাশি এদিনই দলীয় নেতাকর্মীদের সুসজ্জিত মিছিল নিয়ে নমিনেশন দাখিল করেন মানিকচকের বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল। নমিনেশন দাখিলের পূর্বে তিনি মালদা শহরের বুকে মিছিল করেন। প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানিকে নিয়ে বিশাল মিছিল সহকারে নমিনেশন দাখিল করেন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। আর এই নমিনেশনের মিছিলে অংশ নিয়ে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সুর চড়ান বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। মালদা ওই জায়গা, ওই জেলা যেখানে নরেন্দ্র মোদী 40 কোটি টাকা মাত্র গ্রামের সড়কের যোজনার জন্য পাঠিয়েছিলেন। টিএমসি সরকার কাটমানি নিয়ে কারাপশন করে ওই টাকাটা গরিব মানুষ অবধি পৌঁছানোর জন্য একটা বাধা করেছে। পাশাপাশি এদিন হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী জোয়েল মুর্মুর নমিনেশন মিছিলে অংশ নেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী স্মৃতি ইরানি। তার উপস্থিতিতেই বিশাল মিছিল করে জেলা প্রশাসনিক ভবনে নমিনেশন দাখিল করেন হবিবপুরের বিজেপি প্রার্থী। দলীয় নেতাকর্মীদের বিশাল সুসজ্জিত মিছিল নিয়ে এদিন নমিনেশন দাখিল করেন মালতীপুর বিধানসভার বিজেপি প্রার্থী আশিস দাস এবং রতুয়া বিধানসভার বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া। তারা দুজনে মিলে নমিনেশন দাখিলের পূর্বে চাঁচলের রাজপথে মিছিল করেন। মিছিলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাসের ছবি নজরে আসে। আর এই আবহে এদিন দুই বিজেপি প্রার্থী পদ্ম ফুলের প্রতীকে তাদের নমিনেশন দাখিল করেন। আমার বিধানসভাতে
একটা ভালো পার্সেন্টেজ আদিবাসী সমাজের লোকেরা বসবাস করে। তাই আমি আদিবাসী সমাজকে সম্মান দিতে গিয়ে আদিবাসী সমাজের নৃত্যকে সঙ্গে নিয়ে আজকের নমিনেশন আমি ফাইল করতে যাচ্ছি এবং আমার সঙ্গে সর্বশ্রেণীর সর্বস্তরের সমস্ত শ্রেণীর লোকজন বিশাল উৎসাহ নিয়ে এবং বিশাল পরিমাণ সংখ্যক নিয়ে আমার সঙ্গে আজ নমিনেশন ফাইলে সঙ্গ দিয়েছে। 5000-এর উপরে আমাদের কর্মী সমর্থকরা আজকে এই নমিনেশনের যে সভা এতে এসছেন। আজকে আমাদের সঙ্গে আমাদের বরিষ্ঠ লিডার, আমার পিতাতুল্য শিবেন্দু শেখর রায়, আমার কনভেনার সুকান্ত সিংহ, আমার ইলেকশন এজেন্ট অরূপ মিশ্র, আমার এক্সপেন্ডিচার এজেন্ট হচ্ছেন উত্তম সাহা। এদেরকে নিয়ে আজকে আমি নমিনেশন করছি। এখন সময় একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ফিরে এলাম বিরতির পর। মালদায় মামা ভাগ্নের জুটি যুগ যুগ অক্ষুণ্ণ থাকবে। এবারও নির্বাচনের ফল প্রকাশের পর শেষ হাসি হাসবেন মামা ভাগ্নে। বৃহস্পতিবার মামা তথা রতুয়ার তৃণমূল প্রার্থী সমর মুখার্জি এবং ভাগ্নে তথা মালতীপুর বিধানসভার তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি দুজনে মিলে চাঁচল মহকুমা শাসকের দপ্তরে নমিনেশন দাখিল করে এমনটাই বললেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। এদিন চাঁচলে এই দুই তৃণমূল প্রার্থী তাদের নমিনেশন দাখিল করেন। উল্লেখ্য, তারা সম্পর্কে মামা ভাগ্নে। তাই মামা ভাগ্নে জুটি একসঙ্গে মিলে এদিন চাঁচল মহকুমা শাসকের দপ্তরে তাদের নমিনেশন পেশ করতে যান। রতুয়ার তৃণমূল প্রার্থী সমর মুখার্জি রতুয়ার তৃণমূল নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে নিজে হুটখোলা গাড়িতে চেপে চাঁচলে আসেন। অন্যদিকে মালতীপুরের তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি বিশাল মিছিল নিয়ে পায়ে হেঁটেই নমিনেশন দাখিল করতে যান। দুজনেই একসঙ্গে মিছিল করে গিয়ে চাঁচল মহকুমা শাসকের কাছে তাদের নমিনেশন পেশ করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুজনেই দাবি করেন মালদায় মামা ভাগ্নের জুটি যুগ যুগ অক্ষুণ্ণ থাকবে। এবারও নির্বাচনের ফল প্রকাশের পর তারাই শেষ হাসি হাসবেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে যে মামা ভাগ্নের যে জুটি মালদা জেলায় দীর্ঘদিন যুগ যুগ ধরে অক্ষুণ্ণ থাকবে, সেটাকে উনি এবারও রেখেছেন। মামা ভাগ্না দুজনকে প্রার্থী করে একসাথে চলার বার্তা তিনি আমাদেরকে দিয়েছেন। 12টি প্রার্থী আমাদের মালদা জেলায়, সমস্ত তৃণমূলের প্রার্থী যারা আছেন, আমাদের দলের প্রার্থী, আমি জেলা সভাপতি হিসাবে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, মালদাবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী 23 থেকে নির্বাচনে আমাদের 12টা প্রার্থীকে জিতানোর জন্য। আর আজকে রতুয়া এবং মালতীপুরের যৌগণিত সাধারণ মানুষ যারা অনেকে আসতে পারেননি অসুবিধার কারণে, তাদেরকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আশাবাদী মমতাবাদীর উন্নয়ন এবং এ সাইডের আন্দোলন, এই দুই আমাদের মালদা জেলায় 12টা এসে জিতাবে এবং মামা ভাগ্নার দুজনকে বিপুল ভোটে জিতাবে, এই আশা আমাদের আছে। মালতীপুরের বিধায়ক, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার ভাগনা যেটা বলল সেটাই আমার কথা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বৃহস্পতিবার বিশাল মিছিল করে নমিনেশন দাখিল করলেন মালদা সদর মহকুমার অন্তর্গত বিভিন্ন বিধানসভার বাম প্রার্থীরা। এদিন ইংরেজ বাজারের সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র, মানিকচকের সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি সিনহা, হবিবপুরের সিপিআইএম প্রার্থী বাসুদেব মুর্মু সহ একাধিক আসনের বাম প্রার্থীরা তাদের নমিনেশন দাখিল করেন মালদা জেলা প্রশাসনিক ভবনে। নমিনেশন দাখিলের পূর্বে সমস্ত প্রার্থীরা মিলে মালদা শহরের বুকে মিছিল করেন। মিছিলে প্রার্থীরা ছাড়াও হাজির ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক কৌশিক মিশ্র, প্রাক্তন বাম বিধায়ক বিশ্বনাথ ঘোষ সহ অন্যান্যরা। বামফ্রন্টের উত্তর মালদার প্রার্থী বাদ দিয়ে বাকি সব প্রার্থীরা এখানে মনোনয়নপত্র দাখিল করব এবং সেই মতন আমরা কালেক্টরেটে হাজির হয়েছি। আমাদের সমস্ত প্রার্থীরা এসেছেন, তার সাথে বিরাট মিছিল, পেছনে বিরাট মিছিল শহর পরিক্রমা করে এখানে উপস্থিত হয়েছে। বামফ্রন্টের প্রার্থী দাখিল করবেন মালদা জেলার উত্তরাংশ বাদ দিয়ে সদর মহকুমার যা আছে পুরো প্রার্থী আমাদের বামফ্রন্টের যারা, তারা মনোনয়নপত্র দাখিল করবেন
বিশাল মিছিল করে আমাদের সিপিআইএমের জেলা কেন্দ্র মিহির দাস ভবন থেকে মিছিল বের করে আমরা এই মুহূর্তে কালেক্টরেটে উপস্থিত হয়েছি। এখন সময় আরও একটি বিরতির সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। এসআইআরে বেছে বেছে মুসলিমদের নাম বাদ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এমনটাই অভিযোগ তুলে ভোটাধিকার রক্ষার দাবিতে পুরাতন মালদায় জোরদার আন্দোলনে নামলেন মঙ্গলবাড়ি অঞ্চলে ভোটার তালিকা থেকে বাদ পড়া মুসলিম ভোটাররা। বৃহস্পতিবার তারা পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। হাতে সাদা কাফন নিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখান এবং ভোটার তালিকায় নাম ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। এদিকে এই আন্দোলনের খবর পেয়ে মালদা থানার পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তারা অবরোধ তোলার চেষ্টা করলেও আন্দোলনকারীরা দীর্ঘক্ষণ অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। এই নির্বাচন কমিশনার এক পক্ষ দালালি করছে, বিজেপির দালালি করছে পশ্চিমবঙ্গে। পুরাতন মালদার মানুষ, ওল্ড মালদার মানুষ আমরা সবাই মিলে এর প্রতিবাদ জানাই। এসআইআর এর নামে যেইভাবে এই নির্বাচন কমিশনার নির্যাতন কমিশনের নামে পরিণত হয়েছে, নির্যাতন কমিশনের মতো করে এই বাংলার মানুষ, এই মঙ্গলবাড়ি অঞ্চলের মানুষ, ওল্ড মালদার ব্লকের মানুষকে আজকে এই নির্বাচন কমিশনার এআই মাধ্যম দিয়ে আজকে ভোটার লিস্টে নাম তুলছে। এআই বাংলা বোঝে না, এআই কিন্তু হিন্দু মুসলিম বোঝে, এআই কিন্তু বাংলা বুঝছে না। আজকে এলাকার মানুষ আমরা সাদা কাফন নিয়ে এসেছি। আমরা নির্বাচন কমিশনারকে বলতে চাই, জেলা প্রশাসনকে বলতে চাই, সাদা কাফন নিয়ে এসেছি। আমরা মরতে হয় মরবো, কিন্তু আমরা ভারতবর্ষের মাটিতে আছি, থাকবো। এলাকার মানুষের যেসব ভোটারগুলোর নাম বাদ গিয়েছে অবশ্যই তাদের নাম আমরা তুলে উদ্ধার করার এই দাবি জানাই। আর মুসলিম ভোটারদের টার্গেট করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এমনই অভিযোগ তুলে ভোটাধিকার রক্ষার দাবিতে জোরালো আন্দোলনে নামলেন মালদার মানিকচক এলাকার বেশ কয়েকটি বুথের মুসলিম ভোটাররা। এদিন সাত সকালেই তারা মানিকচক স্ট্যান্ডে রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে বেঞ্চ পেতে বসে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা হাতে জাতীয় পতাকা নিয়ে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হন এবং ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। আমরা আজকে ফর্ম জমা দিলাম, তারপরে আমাদের বিচারাধীনের নাম আসলো, তারপরে বিচারাধীনের নাম বাদ পড়লো, তারপরে আবার আমাদের জাজের খাতায় আমাদের জাজের কাছে দাঁড়িয়ে নাম উঠাতে চেষ্টা করা হলো, তাতেও আমরা ব্যর্থ। আপনাদের নাম এসছে, নাম রয়েছে ভোটার তালিকায়? ভোটার তালিকায় নাম কারো মানে 100-200 জনের নাম এখনো নাই। আজকে স্থানীয় বাসিন্দা আজকে 17 বারের ভোটার, 20 বারের ভোটার আজকে বিচারাধীনে রয়েছে। কেন বেনিশ কুমার এই ডিসিশনটা নিল? বাবার নাম আছে, ছেলের নাম নাই, ছেলের নাম আছে, বাবার নাম নাই, মায়ের নাম আছে, বাবার নাম নাই। কেন যে এখন বিজেপির ক্যান্ডিডেট এই ব্যাপারে কেন মুখ খুলছে না? একটাও শব্দ করছে না যে আগে ভোট তারপরে ভোট হবে, কিন্তু এখন অবধি কেউ মুখ খুলছে না। ওরা কেন খুলছে না? ওদের একটা টার্গেট আছে যে আমাদের এখানে জিততে হবে, বিজেপিকে নিয়ে আসতে হবে। কারা করছে? কারা এগুলো টার্গেট? বিজেপি হচ্ছে এটা বিজেপির সম্পূর্ণটা, এটা বিজেপির ইলেকশন কমিশন কিনে একটা খেল খেলছে। আমাদের ম্যাক্সিমাম বুথে আমাদের মুসলিম ভোটকে মানে ডিরেক্ট করা হচ্ছে।
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে বৃহস্পতিবার আন্দোলন সংগঠিত হয় ইংরেজবাজার ব্লকের যদুপুর এলাকায়। আন্দোলনের অঙ্গ হিসাবে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটাররা। তাদের দাবি, তারা বহু বছর ধরে ভোট দিয়ে আসছেন, কিন্তু এখন হঠাৎ করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। তারা এসআইআর প্রক্রিয়ায় সমস্ত বৈধ নথিপত্র দাখিল করা সত্ত্বেও কেন নাম বাদ গেল সেই জবাব চাইতেই তারা যদুপুর হাই স্কুল মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। আমার 2000 নাম নাই, তাহলে আমাকে বাদ দিয়ে দিয়েছে, আমার নামই নাই। আমি বাইরে পেটের জন্য খাটতে গেছিলাম, আমি ভোট দিতে পারিনি, তার জন্য আমাকে বাদ দিয়ে দিয়েছে। না, এখন নাম নাই। আমি সবই জমা দিয়েছি, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, দলিল ফলিল সবই দিয়েছি, তারপরে নাম নাই। আন্দোলন লাগিয়েছি কেন কি সারা জীবন আমরা ভোট দিয়ে আসলাম। 2002 লিস্ট দেখতে চলো দেখালাম, 2025-এর দেখতে চলো দেখালাম, আবার বলছে কি ভোট হবে না, ভোট থেকে নাম বাতিল হয়ে আছে। এটা চাই আমরা। হ্যাঁ, ভোট দেওয়া আছে, আমাদের পৌরসভা দেওয়া আছে, অঞ্চলের দেওয়া আছে, সবই দেওয়া আছে, তার ভিতরে মানে নাম কি করে বাতিল আছে। মালদার মুথাবাড়ি কাণ্ডে বড় পদক্ষেপ প্রশাসনের। আইএসএফ প্রার্থী শাহজাহান আলী কাদরি সহ মোট 18 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার পেশ করা হলো মালদা জেলা আদালতে। প্রসঙ্গত, বৃহস্পতিবার মালদা জেলার কালিয়াচক 2 নম্বর ব্লকের সুজাপুর, মোথাবাড়ি সহ একাধিক এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে তীব্র বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন টানা কয়েক ঘন্টা। বিডিও অফিস ঘেরাও করে আধিকারিকদের আটকে রাখার অভিযোগ ওঠে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি বিক্ষোভরত মানুষের উপর চালিয়ে দেওয়া হয়। এতে একাধিক সাধারণ মানুষ গুরুতর আহত হন বলে খবর। এরপর রাতেই অভিযানে নামে পুলিশ। একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে আইএসএফ প্রার্থী শাহজাহান আলী কাদরি সহ মোট 18 জনকে গ্রেপ্তার করে। তবে আইএসএফ প্রার্থী শাহজাহান আলী কাদরি দাবি, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, অন্য একটি গ্রামে জালসায় ছিলেন। পঞ্চায়েত প্রেসিডেন্ট আমরা ছিলাম না, আমাদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে 3টায়। সেই সময়তে আমাকে চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে। এখন সময় আরও একটি বিরতির, সঙ্গে থাকুন। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ভোট প্রচারে ঝড় তুললেন মালদা বিধানসভার তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। এদিনের এই ভোট প্রচারে নেতৃত্ব দেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, তৃণমূল নেতা নবরঞ্জন সিনহা সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষকে নিয়ে গোটা 20 নম্বর ওয়ার্ড এলাকা ঘুরে ঘুরে ভোট প্রচার করেন। ভোট প্রচারকালে ভোটারদের কাছে করজোড়ে ভোট প্রার্থনা করেন তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। ভোট প্রচারের মিছিল ছাড়াও এদিন তিনি ওই এলাকার তৃণমূল নেতাকর্মী সহ সাধারণ মানুষজনকে নিয়ে নির্বাচনী সভা করেন। সেই সভায় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরে ভোট প্রার্থনা করেন তৃণমূল প্রার্থী। তাকে মালদা বিধানসভায় বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। উন্নয়ন করেছে যে রান্না করবেন একটা গ্যাসে, যাদের একটা গ্যাস রয়েছে, খুব জোর 21 দিন বা 23 দিন চলবে, কিন্তু ওরা বলছে যে 25 দিন পরে বুক করবে। বুক করে কতদিন পরে পাবে তা জানি না। উন্নয়ন ভালো করেনি, বাড়িতে বসে পেটে হাত দিয়ে বসে থাকবো।
এইবারে এমন মোক্ষম জবাব দেন 23শে এপ্রিল যে উনাদের লাইনে দাঁড় করিয়ে রেখে দেবো। পারবেন তো সবাই? এই ওয়ার্ডে সবাই পারবেন তো লাইনে দাঁড় করাতে ওনাদের? তো সবাই মিলে বলুন জয় বাংলা, জয় বাংলা। ছোট ছোট সভার মাধ্যমে ভোট প্রচার করে চলেছেন মালদা বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী নিতাই মণ্ডল। এদিন তিনি তার সহধর্মিণী রুম্পা মণ্ডল সহ তার অনুগামীদের নিয়ে পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের লক্ষ্মীপুর এলাকায় ভোট প্রচার করেন, নির্বাচনী সভা করে সাধারণ ভোটারদের সঙ্গে মত বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে মালদা বিধানসভার সার্বিক উন্নয়নের জন্য তাকে নির্দল প্রার্থী হিসাবে জয়ী করার আবেদন জানান। আজকে আমরা মুচিয়া অঞ্চলের অন্তর্গত যে লক্ষ্মীপুরের দুটো বুথ, লক্ষ্মীপুর 1, এই জায়গাতে আমরা নির্বাচনী ছোট জনসভা, এই জনসভার মাধ্যমে এখানকার মানুষকে আমরা আগামী 23শে এপ্রিল যে বিধানসভা ভোট, একটা ভোটের যে কতটা মূল্য সেই সম্পর্কে মানুষকে সজাগ করার জন্য আমরা নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছি। তো আমাদেরকে কেন ভোট দিবে সেই বিষয়ে তাদেরকে বোঝানো হচ্ছে এবং যারা যে ভোটে দাঁড়িয়েছে, প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের বিষয়ে সব কিছু জেনে বুঝে একজন সবচাইতে ভালো প্রার্থী যে হবে তাকে ভোট দেওয়ার আবেদন রাখছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদার বৈষ্ণবনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা, এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশন সহ বিজেপিকে জোরালো আক্রমণ। বর্ণময় মিছিল নিয়ে মালদার বিভিন্ন কেন্দ্রে নমিনেশন দাখিলে নজর কাড়লেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোটাধিকার রক্ষার দাবিতে মালদায় আন্দোলন অব্যাহত, যদুপুর ও নারায়ণপুরে পথ অবরোধ, বিক্ষোভ প্রদর্শন। মোথাবাড়ি কাণ্ডে মালদা জেলা পুলিশের বড় পদক্ষেপ, ঘটনায় ধৃত মোথাবাড়ির আইএসএফ প্রার্থী সহ মোট 18 জন। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।